وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. শতাব্দীর অভিজ্ঞ পুরাদান সুন্নাহ সালিহিয়া দিনিয়া আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি আমাদের সবার মুরব্বী উস্তাদ ও আসাতিজা হযরত মীর সাহেবুল বিল্লাহ জামান বরকাতুল্লাহ আলাইহি। এখন আমাদের এই মহতি জলসার গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সবার উস্তাদ, আমাদের সবার মুরব্বী, অত্র জামিয়ার মুরব্বী হযরত মাওলানা আহমদ সাহেব দাওয়াত বরকাতুল্লাহ আলাইহি। আমরা গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করি মোহরা আলী, যার ব্যাপারে মাতামত হারির ভিতরে সাহেবে মাতামত হারির ভিতরে গায়িকা আই ফাইজি বিমিসলিহি ইজা জামাআতনা ইয়া কারীমুল মাজামিউ। কুরাইশদের পূর্বপুরুষ যাদের নিয়ে গর্ব করি, আমাদের মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু বারাকাতা, আল্লাহ হযরতের কবরকে আল্লাহ নূরে নূরান্বিত করুন। সবাই বলে আমিন। আমিন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে 12 রবিউল আউয়াল এর তাৎপর্য বিষয়। আমাদেরকে জানতে হবে, যেহেতু আজকের দিনটা 12 রবিউল আউয়াল, এটাকে আমরা সাধারণত আমাদের মাহফিলে বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অর্থ কি? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। এখন বুঝো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর আমাদেরকে বুঝতে হবে যে আজকের ঈদটা কি ঈদ। সাধারণত এই পুরা মাদ্রাসা পুরা বিশ্বের জগতের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য একটা দলিল পুরা মাদ্রাসা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন জায়গা নাই যে পুরা মাদ্রাসাকে চিনি না। পুরা মাদ্রাসায় কোনো প্রোগ্রাম হবে, পুরা মাদ্রাসায় কোনো আলোচনা হবে, পুরা মাদ্রাসার ভিতরে ছাত্র শিক্ষক আলোচনা করবে, পুরা বাংলার জন্য এটা দলিল হয়ে থাকবে। আজকের এই প্রোগ্রাম পুরা বাংলার জন্য দলিল। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাংলার ভিতরে কিভাবে জবাব দিবে, আনাচে কানাচে গিয়ে কিভাবে জবাব দিবে, এই জন্য আমাদেরকে জানতে হবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিস ভিত্তিক কোনো দলিল আছে কিনা। প্রথম আমাদেরকে জানতে হবে ঈদ মানে কি। অনেক বলে থাকে বছরে দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহার পরে আর কোনো ঈদ নেই। আমরা বলবো ঈদ মানে হচ্ছে খুশি। ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা খুশির দিন, কিন্তু এটা থেকে বড় খুশি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বিষয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাকসাদুন নবুওয়ার ভিতরে লেখেন, ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে আসার কারণে বিশ্বের মানচিত্রকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন, বিশ্বের মানচিত্রকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। যখন বিশ্বনবী এই দুনিয়াতে আগমন করতেছেন, তখন আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়ার কোন মানুষ দ্বারা, জাতি দ্বারা এই জমিনের ভিতরে আল্লাহ রাসূলের গায়ে হাত দিতে দেন নাই। আল্লাহ তাআলা আসমান থেকে বিশ্বের প্রথম মহিলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে নূরে নূরান্বিত করে, সাজে সজ্জিত করে আল্লাহর জমিনে যেই দিন বিশ্বনবী এই দুনিয়াতে আসবেন, হযরতে হাওয়াকে জমিনে পাঠিয়ে দিলেন, যাও হাওয়া, আমার নবীর দাত্রী হিসাবে তুমি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর জন্ম সাধারণ জন্ম নয়, এটাকে রব্বুল আলামিন মজলিস, খুশির মজলিস। সূরা আরাফের প্রথমে কোরআন থেকে আমরা দলিল শুনি। সূরা আরাফের 81 এবং 82 নম্বর আয়াত, ইজা আখাযাল মিসাকান নাবিয়্যিন ইলা আখিরিল আয়াত। ওই আয়াতের ভিতরে আছে রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে বলেছেন,
আমার এক পয়গম্বর, আমার এক নবী, এই জমিনের ভিতরে আমি তাকে সৃষ্টি করতে চাই, আল্লাহর এই জমিনের ভিতরে নিয়ামত হিসেবে পাঠাতে চাই। তোমাদের এই নবুয়তকে, তোমাদের রাসালাতকে সে প্রত্যেকের সামনে তোমাদের এই রাসালাতকে স্বীকৃতি দিবে। তোমরা কি তার অঙ্গীকার নিতে রাজি আছো কিনা? প্রত্যেকে এক বাক্যে বলে দিলেন, হ্যাঁ আল্লাহ, আপনি যা বলেন আমরা এটার উপর রাজি আছি। আল্লাহ তাআলা বলে দিলেন, ফেরেশতারা ও আম্বিয়া কেরাম প্রত্যেকে সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী আছি, আমার পয়গম্বরকে আমি আল্লাহর জমিনে পাঠাইতেছি। অতএব আমার পয়গম্বরের মিলাদের বিষয়ে, আমার পয়গম্বরের জন্মের বিষয়ে আমি আল্লাহ নিজেও খুশি, আমার পয়গম্বররাও খুশি। অতএব ঈদ মানে খুশি, আল্লাহও খুশি, ফেরেশতারাও খুশি, আম্বিয়া কেরামও খুশি, আমরাও খুশি। অতএব ঈদের আমাদের দলিল হয়ে গেল কোরআন দ্বারা যে ঈদটা আমরা পালন করি, এই ঈদটা অবশ্যই এটাকে ঈদ বলা যেতে পারে। দ্বিতীয় নম্বর দলিল, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর এক মুজাদ্দিদ ছিলেন। উনি ওনার কিতাবের ভিতরে লেখেন মালফুজাতে হাসান বসরি। ওনার কিতাবের ভিতরে 16 খণ্ডের বলিয়ামের একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে লেখেন, যদি ঈদকে যদি তারা অস্বীকার করে, আল্লাহর জমিনের ভিতরে রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাদিসে নববিয়া দিয়েছেন, যে হাদিসে নববিয়ার তিরমিজি শরীফের ভিতরে একটা বাব কায়েম করা হয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাবের ভিতরে সাহেবে তিরমিজি ওয়ালা লিখেছেন যে প্রত্যেকটা জুমার দিন পুরা উম্মতের জন্য ঈদের দিন। তাহলে জুমার দিন যদি ঈদ হয়, তাহলে বছরে ঈদ কয়টা হলো? অনেকগুলা ঈদ, প্রতি শুক্রবারে একটা করে ঈদ, তাহলে ঈদ মানে খুশি। অতএব ঈদে মিলাদুন নবীর যে ঈদটা আছে, ঈদটা হলো খুশির ঈদ। এই ঈদকে ঈদ হিসেবে আমরা পালন করতে পারি, কোনো অসুবিধা নেই। এই ঈদের তো দিন পেলাম। দ্বিতীয় নম্বর আসলে আমাদের মিলাদের দলিল, ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের ভিতরে যখন জন্মগ্রহণ করেন, বিশ্বের মানুষ, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক গরিবগুলা বাড়ির কাছে যাওয়া শুরু করলো। সমুদ্রের মৎস্যগুলা সমুদ্রের কুমিরের কাছে যাওয়া শুরু করলো এবং বলা শুরু করলো, আজকে থেকে ইনসাফ কায়েম হবে। সুবহানাল্লাহ। ইনসাফের লোক আল্লাহর এই জমিনের ভিতরে এসেছে। গর্তের পিপীলিকা, সমুদ্রের মৎস্য পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য দোয়া করতেছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বিষয়ে, জন্মের বিষয়ে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মতানৈক্য থাকে, যেটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ফিতনার ভিতরে আমাদেরকে ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসটি 9 তারিখ, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস 12 তারিখ, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস 13 তারিখ, এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকে। অতএব আমাদের জানতে হবে 12 রবিউল আউয়ালকে কেন আমরা উদযাপন করি। 12 রবিউল আউয়াল আমাদের উলামায়ে হক্কানি, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের কথায়, যাদের মাসালায়, যাদের ফিকহি মাসালায়, হাদিসে নববিয়াতে আমরা প্রত্যেকে এক বাক্যে বলি, তারা সবাই ইজমা হয়ে গেলেন। তাদের অধিকাংশ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন যে 12 রবিউল আউয়ালকে, 12 রবিউল আউয়ালে আমরা বেশিরভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে লিখি। এজন্য 12 রবিউল আউয়ালকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হিসেবে আমরা সাধারণত মানি। তাহলে উলামায়ে ইজমা, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, অধিকাংশ আলেমরা যে দিকে আছে, আমরা প্রত্যেকে ওই দিকে আছি। অতএব 12 রবিউল আউয়ালের বিষয়ে আমাদের উলামায়ে আসলাফ, উলামায়ে হক্কানি, উলামায়ে আহলে সুন্নাতের একমত, এদের ভিতরে ইজমা যে 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। নবম শতাব্দীর একজন মুজাদ্দিদ হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ইবনে জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনার তাফসীরের ভিতরে লেখেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই তাফসীরের ভিতরে উনি লেখেন যে রব্বুল আলামিন বলেন, আমার জিকির যে জায়গা হবে, আমার হাবিবের জিকির যেন ওই জায়গা হয়। ইযা যুকিরতু যাকা যুকিরতা মাই, আমার সাথে আমার হাবিবের যেন জিকিরটা হয়। আমার হাবিব আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ 12 রবিউল আউয়াল,
ইজমা, অধিকাংশ আলেমদের ইজমা, উলামায়ে আসলাফ অথবা শেষ আলেমদের ইজমা। অতএব বাতিল উলামাদের বিষয়ে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে এটার ভিতরে কোনো ধরনের ইখতিলাফ নাই। আমরা বলবো 9 তারিখও আছে, 13 তারিখও আছে, বাকি 12 তারিখের বিষয়ে উলামায়ে আসলাফের ইজমা হচ্ছে 12 তারিখে বা রবিউল আউয়াল। এই জন্য আমরা এটাকে পালন করি। আপনারা যদি মন চায় পুরা মাস পালন করার অসুবিধা নেই, পুরা মাসের যে কোনো দিন আপনার পালন করার অসুবিধা নাই, কিন্তু আমরা পালন আমাদের কাছে ভালো লাগে এই জন্য পালন করি। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল বলেন জন্মের বিষয় দলিল। এখন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বিষয় দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে যখন জন্মগ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পালন করছে কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে মদিনা নগরের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন। 12 রবিউল আউয়ালের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন ইবনে আব্বাসের কাছে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কেন আয়োজন করতেছো? বলতে ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনার জন্ম হয়েছে, এই জন্য আমরা আয়োজন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা থেকে খুশি হয়ে গেলেন এবং মুস্কি হাসি দিলেন। অতএব বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মৌখিক বাক্য হাদিস নয়, যারা আলেম বলছো তারা জানো, আসলে ছাত্ররা জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক কওল হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কওম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেওয়া এটা হাদিস। যখন ইবনে আব্বাস রাসূলের মিলাদ নিয়ে জন্ম নিয়ে আয়োজন করতেছে, রাসূল এটা স্বীকৃতি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন। অতএব বোঝা যায় হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালন করা। 2 নম্বর দলিল, হাদিসে দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ, নিজের আকিকা নিজে দিয়েছেন। অতএব ওনার চাচা ওনার 7 দিনের মাথায় ওনার আকিকা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল নিজের আকিকা নিজে দিয়ে প্রত্যেককে দাওয়াত দিয়েছেন। তাহলে বোঝা গেছে রাসূলের জন্ম আল্লাহ রাসূল নিজে পালন করেছেন। এগুলো সবগুলো প্রত্যেকটা বুখারী মুসলিমের হাদিস। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন দালাইলুন নবুওয়া, ওনার একটা কিতাবের নাম হচ্ছে দালাইলুন নবুওয়া, আর একটা কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুরাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে জন্ম বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত আকীদা বৃত্তান্ত তিনটা নিয়ে শাহউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শুধু এক শ্রেণীর আলেম নয়, এক পন্থীর আলেম নয়, উনি সুন্নিদের আলেম, কওমিদের আলেম, ওয়াহাবিদের আলেম, খালিদের আলেম, সবার মাথা ওঠার উপর উনি আল্লাহ পুরা এশিয়ার ভিতরে যিনি সর্বপ্রথম হাদিসের দরজ দিয়েছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করেছেন। অতএব বোঝা যায় আমাদের আকাবিরা রাসূলের মিলাদ পালন করেছে। আকাবিদের ভিতরে একজন আকাবির আছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি, প্রায় 100 বছর আগে একজন মুজাদ্দিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি পুরা আলেম ওলামার মাথা, যিনি কাসেম নানুতুবির ওস্তাদ, হযরত মুফতির ওস্তাদ, হযরত মাহমুদুল হাসান দেওবন্দির ওস্তাদ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির ওস্তাদ, শাইখুল হিন্দ হযরত মাহমুদ হাসান মুফতির ওস্তাদ, শাইখুল ইসলাম হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ, যিনি সবার ওস্তাদ। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর যখন এই 12 রবিউল আউয়াল আসতেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করতেন। উনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 রবিউল আউয়াল দিন প্রতি বছর স্বপ্নে দেখি, এজন্য আমি প্রতি বছর পালন করি। সুবহানাল্লাহ।
শতাব্দীর আরেকজন মুজাদ্দিদ যার কথা বলেছিলাম হাসান বসরি, তিনি একজন তাবী ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক যদি আমি হইতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য, মিলাদের জন্য পুরা স্বর্ণ ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলের মিলাদ সত্য, রাসূলের মিলাদ উদযাপন করা সত্য, ফাতিমাতুল আউয়াল সত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য, ইজমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা, এদের ফতোয়া প্রত্যেককে মানা, প্রত্যেকের জন্য ওয়াজিব, শুধু ওয়াজিব নয়, এটা ফরজ। তাহলে বুঝলাম ঈদও পাইলা, মিলাদও পাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিঞ্চিত পরিমাণ যদি কারো নবীর ব্যাপারে সন্দেহ আসে, তার ঈমান থাকবে না, কিঞ্চিত পরিমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে ওমর, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি আমাকে মহব্বত করি, তারপর আপনাকে মহব্বত করি। বলে, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, আগে আমাকে মহব্বত করো বেশি, তারপর তোমার ঈমান পরিপূর্ণ হবে। হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। বললেন, আসলে তোমার ঈমান পরিপূর্ণ ছিল না, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে বোঝা গেল ঈদ সত্য, মিলাদ সত্য, নবী সত্য, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা যে ফেরকার হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, এটা বেরলভী হোক, কাদিয়ানী হোক, রেজভী হোক, নাসিরউদ্দিন আলবানী হোক, যত ফেরকাই হোক, আল্লাহর এই জমিনের ভিতরে মুফরাদ আহলে সুন্নাহ মাদ্রাসা যেভাবে মিলাদের আয়োজন হয়েছে, এটা পুরো বিশ্বের জন্য দলিল হয়ে থাকবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কেউ এই দলিলকে খণ্ডন করতে পারবে না। আমরা বাড়াবাড়িও করতেছি না, আমরা সাড়াসাড়িও করতেছি না, আমরা মাঝামাঝি আছি। অতএব আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সত্য, কুরআন হাদিস দ্বারা প্রমাণ আছে। প্রত্যেকে আমরা, কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে, কুরআন হাদিস দ্বারা দলিল দেব। সময় শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।